মেয়েরা রমজান মাস ছাড়া কোরআন পড়ে না। ঠিক বললাম না? রমজান মাস ছাড়া কোরআন পড়ে না। এই দেখুন, সামনে 1-2 সপ্তাহ পরেই শবে বরাত আসবে, ফেসবুকে মারামারি শুরু হবে। হালুয়া রুটি, নামাজ, শবে বরাতের রোজা, মারামারি করবে কিছু জিলাপি খোর, কিছু গুটকা খোর, আমাদিকে গালি দিবে। অসুবিধা কিচ্ছু নাই, গালি দাও, তোমাদের নেচারটাই ওটা। আমাকে একজন ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমি অনেক দিন আগে একটা জলসায় বলেছিলাম যে একটা মেয়ে 24 পরগনার গজল পড়ে। সেই মেয়েটা একটা গজল পড়েছিল, বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লার ওসিলাই বিষ পানি হয়ে গেল। আমি আর ব্যাখ্যা দিয়েছিলাম, যদি গিলাসে বিষ রাখা থাকে, এটাই যদি বিষ থাকে, আর আমি জানি এটাই বিষ আছে, বিসমিল্লা বলে পান করাটাও হারাম। যদি জানি এটাই বিষ আছে, তখন আমার জন্য বিসমিল্লা বলেও পান করা যাবে না। আমাকে কেউ মিশিয়ে দিল, কিছুই বলল না, আমি বিসমিল্লা বলে পান করলাম, তখন আল্লাহ বিসমিল্লার ওসিলায় আমাকে বাঁচিয়ে দিবেন। ওইটা হচ্ছে বিসমিল্লার বরকত। আর আমি জানি একজন বিষ খুলে দিল যে এটা পান করুন বিসমিল্লা বলে, সঙ্গে সঙ্গে ওই বিষটা পান করাটাই শরীয়তে হারাম। কেন? আত্মহত্যা ইসলামে কি হারাম? তো আমার ওই ভিডিওটা কাটিং করে এক ওই গুটকাখোর জিলাপি হুজুরদের লোক, সে বলেছে এটা ভুল বলেছে। আমার পুরো বক্তব্যটা দাও, হিম্মত থাকলে পুরো বয়ানটা ছাড়ো। আমি যেটা বুঝাতে চেয়েছি, আজকে শুনেন, কিয়ামতের আলামত বাংলাদেশ থেকে ঢুকে গেছে ভারতবর্ষে। আমি একটা পোস্টার দেখলাম এখনই শুয়ে শুয়ে ফেসবুকে, কোথায় জলসা আছে আপনাদের মালদাতি, মহিলা বক্তা আছে ঝাড়খণ্ড থেকে। আমি বললাম, এ হারাম করি আবার কবে থেকে শুরু হলো? ভাবতে পারেন? আপনাদের মালদা জেলায় আছে, জায়গার নামটা আমি জানি না, খালি পোস্টারটা দেখলাম। আমি নামও করতে চাই না, তবে যারা সেই মাদ্রাসার পরিচালক, যারা ওই জলসার কমিটি, শুনে নাও, তোমরা কিয়ামতের আলামত, কিয়ামতের দিনে তোমাদের গলারটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে ওই মাদ্রাসার পরিচালক যদি কোনো আলেম হয়। ইসলামী শরীয়তে মেয়েদের গলার আওয়াজটাকেও পর্দা করতে বলা হয়েছে। মেয়ের গলার আওয়াজটাও পর্দা। কেন জানেন? তার একটা ব্যাখ্যা দিই। আমি ধরেলেন এইদিকে বসে আছি, মায়েরা ওইদিকে বসে আছে। কোনো মেয়ে যদি বলে আমি মাইকে হুজুরকে প্রশ্ন করব, কথার কথা বলছি, করতে দেবো না, চলবেও না। যদি বলে, আপনারা বললেন প্রশ্ন উত্তরের পর্ব হবে, একটা মেয়ে ওই দিক থেকে বসে আমাকে প্রশ্ন করবে, হুজুর আসসালামু আলাইকুম, তো তার গলাটা যদি আমার নফস যদি বলে, মেয়েটার গলাটা যা সুন্দর না, এইটাই তো জিনার পাপ, তার গলার ওপরে আকৃষ্ট হয়েছে আমি, তখন আমার নফস বলবে মেয়েটার গলা যদি এত ভালো হয়, দেখতে কত সুন্দর। এখন আপনারা অনেকে বলবেন, আমি নাম করব না, পাকিস্তানের একটা মৌলবীকে দেখলাম, ভালো স্কলার, আমি তার নাম উচ্চারণ করব না, এবং ইউটিউবার যারা আছে তোমরা জানতে পারলেও তার ফটোটা দিও না, যেহেতু আমি তার নাম উচ্চারণ করিনি। ভালো স্কলার, ভালো কথা বলে, আমাদের অনেক ছেলে ভক্ত আছে। সে দেখছি একটা বয়স্ক, তার বিটির বয়সী মেয়ে, বিবাহিত মেয়ে, তার মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছে। আমি এর থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে কেউ হতে পারে? তার কাছে আমাদের ভারতের একজন নায়িকা ইসলাম কবুল করেছে, যদিও মুসলিমদেরই ছিল, নায়িকা ছিল, তার নামটা আমি উচ্চারণ করব না, কোনো একজন মুফতিকে বিয়ে করেছে। সে দেখছি সেই পাকিস্তানের স্কলারের কাছে দোয়া নিতে গেছে তার ছেলে নিয়ে। এর থেকে এগুলো কিয়ামতের আলামত নয় থাকি। আমি একটা জলসায় বলেছি, এইরকম মুক্তিগুলো আমি পকেটে রাখি, ওদের বাপের হিম্মত হবে না এটাকে হালাল বলার। কিয়ামত কাছে আসবে, এত জিনা বেড়ে যাবে,
যারা আমার বক্তব্য শুনেন তারা বুঝতে পারছে, দেশ বিদেশের সকলে বুঝতে পারছে। আমি আসার সময় আজকে একটা ধাবাতে দাঁড়িয়ে চা খাওয়ালো, আমাকে খুব ভালোবেসে চা খাওয়ালো। তো সেখানে একটা অমুসলিমদের ছেলে বললে, স্যার আপনার পা ছুঁয়ে আমাকে প্রণাম করতে দেন, আমি আপনার বক্তব্য শুনি, আপনি বাস্তববাদী লোক। আমি বললাম আমাদের শরীয়তে পা ছোঁয়া হারাম, নমস্কার করা হারাম, আপনি আমাকে হ্যান্ডসাপ করুন, আমি আপনাকে দোয়া দিচ্ছি, আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে, বলুন আমিন। এটা আমার দোয়া। বড় কষ্ট, দুঃখের সঙ্গে বলছি, হাইরে মুসলিম জাতি, বেঈমানরা আপনার রগে রগে বেঈমানি ঢুকিয়ে দিল, আপনি কবুল করে নিলেন। তার কারণ কেন জানেন? আপনি একটা আলেমকে নেতা হিসাবে সিলেক্ট করতে পারেননি। সমাজের নেতৃত্ব দিবে কারা? গাঁজাখোর, মাতাল, অশিক্ষিত সাধারণ, তারা নেতৃত্ব দিবে। আর একজন মসজিদের ইমাম, তাকে আপনি গোলাম ভেবেছেন, ও খালি নামাজ পড়াবে, বাকি ওর কাজ নেই। জুম্মার দিনে খুতবা দিবে, আমরা যেটা বলবো সেই খুতবা দিবে, কমিটির লোক বলবে সেই খুতবা দিবে। জেনে রেখে দিবেন, ওই রকম যদি কোনো কমিটি বলে যে আমরা যেটা বলবো সেটা বলবেন, ওই রকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। যদি একটা ইমাম সে যদি হক না জুম্মার দিনে বলতে পারে দাঁড়িয়ে, গ্রামে এই প্রবলেম হয়েছে, এই পাপ চলছে, আমি চোখে দেখতে পাচ্ছি, আপনারা এই পাপ থেকে দূরে সরে আসুন, এই কথা যদি বলতে না পারে তাহলে কি হলো? আমাকে জালসায় দাওয়াত দিয়েছেন, যদি বলেন আমরা যেটা বলে দেবো সেটা বলবেন, তার বাইরে বলা যাবে না। কালকে আমি যেখানে ছিলাম, একজন আমার পরিচিত বক্তা ছিল আপনাদের এখানকার, উনি ছিলেন, ওনাকে মানা করেছে কেউ একজন জলসার কমিটি মানা করেছে, আপনি এসআইআর নিয়ে কিছু বলবেন না, মানা করেছে তাকে। আমি বললাম আপনাকে মানা করেছে তো? আমি স্টেজে বললাম, শোনো, আমি কারো বাপের গোলাম নয়, আমার গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালাবো, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। আর যদি তোমার মনে হয় যে আমার কাছে দলিল আছে এটা বলা যাবে না, তাহলে তুমি বাপের বেটা হলে স্টেজে আসবে। এক মাল ভিড়ে নাই আমার জলসায়, একজনও ভিড়ে নাই। আমি আপনাদেরকেও চ্যালেঞ্জ দিলাম, আমি আমার মতো বক্তব্য দেবো, আমি তোমার মতো বক্তব্য দেবো না। তুমি বলবে এটা বলতে পারবে না, আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, হুজুর গাঁজা নিয়ে বলবেন না, আমাদের এখানে মেয়েরা বিড়ি বেশি বাঁধে, বিড়ি হারাম বলবেন না। তোমার বাপের গোলাম আমি নয় যে আমি হারামটাকে হালাল বলবো আর সেটাকে আলোচনা করব না। তোমার এখানে লোক, বেশিরভাগ লোক বেনামাজি, অর্থাৎ নামাজ রোজা নিয়ে বলবেন না। কেন বলবো না? তাহলে জলসা করার মানে কি হলো? তাহলে বুগি বুগি ড্যান্স কর, জলসা করে কি লাভ? মৌলবি দাওয়াত দিয়ে কি লাভ? কখনোই নয়। আজকে সমাজ ওই জন্যে পরিবর্তন হয়। জানেন বেঈমান কাফেররা কি চেয়েছিল? ইহুদিরা চেয়েছে এদের রগে রগে বেঈমানি ঢুকিয়ে দাও। আজকে গোটা পৃথিবীতে ইহুদিদের কালচার ছুটে বেড়াচ্ছে মুসলিমদের মধ্যে। আমি একটা তথ্য দেব, তবে ক্যামেরাগুলো বন্ধ করে লাস্টে দেবো, এখন বলবো না। ক্যামেরাগুলো বন্ধ করে, যেহেতু এখন রেকর্ডিং চলছে, লাস্টের দিকে বন্ধ করে দেবো, সেই তথ্যটা দেবো। কত ডেঞ্জার পরিস্থিতিতে আজকে মুসলিম সমাজ আছে আপনি অনুভব করতে পারবেন না। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কত ডেঞ্জার পরিস্থিতিতে আছে। বড় মিশন শুরু হয়েছে আপনার বিরুদ্ধে, যদিও আল্লাহ তাদেরকে নাকাম করবেন, কিন্তু আপনার বিরুদ্ধে মিশন শুরু হয়েছে। এবং অলরেডি পশ্চিমবাংলার মাটিতে 10,000 মুসলিমদের মেয়ে সেই চক্করতে ফেঁসে ঢুকে গেছে।